এএমএইচ লো ব্যাপারটি নিয়ে আমরা যতটা চিন্তিত বা যতটা আমরা কথাবার্তা বলি, হাই এএমএইচ নিয়ে অতটা কথাবার্তা ইউজুয়ালি হয় না। তা হাই এএমএইচ ব্যাপারটা কি তাহলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়? না, এটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ একটা অংশ। এটাও বেশ কিছু ইনফরমেশন আমাদের প্রোভাইড করে। যখন এএমএইচ এর ভ্যালু ও ধরুন 4 থেকে 8-এর মধ্যে থাকছে, মানে হায়ার রেঞ্জে থাকছে, নর্মাল রেঞ্জের বিয়ন্ডে থাকছে, এটা ইন্ডিকেট করে যে এই ধরনের পেশেন্টরা হচ্ছে হাইপার রেসপন্ডার। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা এরকম দাঁড়ালো যে এদের কম ওষুধ দিলে পরে এদের কম ওষুধেও কিন্তু বেশি সংখ্যায় ডিম বেরোবে। এই বেশি সংখ্যায় ডিম বেরোনোটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, ভালো কাজ নয়। এই বেশি ডিম বেরোলে পরে এই ধরনের পেশেন্টের কিন্তু ওএইচএসএস বলে যে সমস্যাটি হয়, আইভিএফ এর ওএইচএসএস বলে যে সমস্যাটি হওয়ার সম্ভাবনা থাকে, সেটার চান্স কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবার কারুর যদি এমএইচ দেখা যায় যে 10 বা তার বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু ঘটনাটি একটু ভিন্ন রকম হয়। এখানে দেখা যায় যে একটা ওভারিয়ান রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। তার মানে হচ্ছে যে ওভারিতে ডিম তৈরি হওয়ার জন্য অনেক বেশি মাত্রায় ওষুধের দরকার হচ্ছে, বা ডিম সেই অর্থে অতগুলো ডিম তৈরি হচ্ছে না। এই বেশি এমএইচ ভ্যালুর থাকাটা এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পেশেন্টের এই ধরনের সমস্যাগুলো বেশি থাকে। যাদের 8-এর মধ্যে থাকে তাদের বেশি রেসপন্স হওয়ার সম্ভাবনা থাকে, আর যাদের 10-এর বিয়ন্ডে থাকে তাদের রেসপন্স লো এএমএইচ এর মতোই ভালো রেসপন্স হতে চায় না। এবং এই ধরনের পেশেন্টের ফার্টিলাইজেশন ফেলিয়ার বা ইমপ্ল্যান্টেশন ফেলিওরের চান্সও কিন্তু অন্যান্য নর্মাল এএমএইচ পেশেন্টের তুলনায় একটু কমের দিকেই থেকে থাকে।